জন্মাষ্টমী তো চলে গেল। সেদিন আমি কিভাবে ছোট্ট গোপালের পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সবাই তোমরা তোমাদের মতো করে গোপালের বা শ্রীকৃষ্ণের পুজো করেছো, কিন্তু এবছর কারোরই মন ভালো নেই। চারিদিকের যা অবস্থা তাতে করে মন ভালো থাকারও কথা না। বাড়িতে বড়দের সঙ্গে সঙ্গে ছোটদেরও একই অবস্থা। আর পুজো মাত্র হাতে গোনা প্রায় 40 দিনের মতো বাকি, কিন্তু তাতেও বাঙালির মনে কোনো আনন্দ নেই। এমন সামাজিক অবস্থা, সামাজিক ব্যাধির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই ব্যাধি একদম সমূলে উৎখাত করতে হবে। তার জন্যই সকলের মিলে আন্দোলন, আর তার জন্যই সকলের মন খারাপ। তারই মাঝে আমাদের রোজের কাজটা যেমন করতে হবে, তেমনি কিছু কিছু পুজোও আমরা বাড়িতে যেহেতু করি, সেহেতু ছোট্ট গোপালের পুজো। এখানে আমি গোপালকে স্নান সেরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর নতুন জামা ফুলেরও সাজ পরিয়েছি, সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর দেখো, এখানে সব জোগাড় টোগাড় করে নিয়েছি। গোপালের সঙ্গে সঙ্গে সব ঠাকুরেরই পুজো করেছিলাম। যেহেতু গোপাল বাড়ির সন্তানের মতো সবাই পুজো করে, সেহেতু তার জন্য নানা রকম খাবারও তৈরি করেছিলাম। নারকেল নাড়ু, তারপরে তালের মালপোয়া, শুধু মালপোয়া, তালের বড়া, তারপরে ছিল বাজার থেকে এনেছিলাম একটু পাটালি, তারপরে তিলের নাড়ু, এই সমস্ত। আর সঙ্গে ছিল লুচি, আলুর দম, আর 4 রকমের ভাজা করেছিলাম। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটু ক্ষীরও দিয়েছিলাম, সুজি করেছিলাম। সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে ছোট্ট গোপালকে দেখো, সামনে থেকে দেখাচ্ছি। আমাদের গোপালটা এতই পুচকে যে ওকে দেখতে গেলে আমি তোমাদের সামনে জুম করতে হচ্ছে, তো সেরমভাবেই দেখালাম। আর পাশে সব ঠাকুর আছেন, সবারই পুজো করছি আর সবাইকেই প্রসাদ দিয়েছি। আস্তে আস্তে পুজো করছি, কিন্তু চারিদিকে যা বৃষ্টি শুরু হয়েছে দিন কতক ধরে, সব কিছুই যেন প্যাচপ্যাচানি করছে। যতই পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার হচ্ছে না। এই যে গোপালের নাড়ু আর এই ফল প্রসাদের থালা আর নৈবেদ্যর থালা, ভাজা, সমস্ত কিছু রয়েছে এখানে, মালপোয়া, লুচি, তরকারি। তো সব পুজো হয়ে যাওয়ার পর সব ঠাকুরগুলোকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে দেখো, সমস্ত ঠাকুরকে আমি নাড়ু দিয়ে প্রথমে পুজো দিয়ে নিয়েছি, এরপরে আমি রান্নাটা শুরু করেছি। আগে যে ছবিটা দেখালাম নৈবেদ্য, সেটা পরে তুলে ওখানে আমি অ্যাড করে দিয়েছিলাম, কারণ একা হাতে দুজন ছোট ছোট বাচ্চা, ছোট না যদিও বড়, কিন্তু তাদের তো পড়াটরা থাকে, তারা অতটা আমার সঙ্গে আসতে পারেনি, তবু যতটা পেরেছে হাতে হাতে এগিয়ে দিয়েছে। যাই হোক, এইখান থেকে পুজো শেষ করে আমি যাব রান্না করতে। আমাদের দোতলার উপরে ঠাকুরের রান্নাঘর, ওখানে সমস্ত ঠাকুরের আলাদা আলাদা সব জিনিস আছে। তো সেখানে আমার আরেকটা নতুন সিংহাসনও কিনেছি, ঠাকুর মা স্বামীজি আছেন তাতে। চলো সেখানেও তোমাদের দেখাই কেমনভাবে সাজিয়েছি আর কেমনভাবে পুজো করেছি। আস্তে আস্তে অনেকক্ষণই সময় লেগেছে পুজো করতে, কিন্তু দিনটা বেশ ভালো লেগেছে অন্য দিনের তুলনায়। কারণ কিছু সময়ের জন্য মাথা থেকে সেই অশান্তিটা বেরিয়ে গিয়েছিল। এই যে আমার ওপরের ঠাকুর মা স্বামীজির ছবি, আর এরমভাবে আমার ছোট মেয়ে সাজিয়ে দিয়েছিল ঠাকুর মা স্বামীজিকে। কেমন লেগেছে তোমাদের কমেন্টে তোমরা জানিও। আর যতটা পেরেছি প্রসাদ রান্না করে ঠাকুরকে দিয়েছি। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে তো আছোই, আরও থেকো নতুন নতুন ঠাকুরের ভিডিও পাওয়ার জন্য। কি বলো তো, আমরা যেভাবে নিজেদের মতো করে ঠাকুরকে ভালোবেসে পুজো করি, ঠাকুরই একমাত্র একজন শক্তি, একটি শক্তি যে আমাদের সমস্ত কথার সঙ্গে সকাল থেকে রাত্রির অবধি আমাদের সঙ্গে থাকে। কোনো মানুষ কিন্তু আমরা সঙ্গী পাই না পাশে, পাই তারা থাকে আমাদের পাশে, কিন্তু ঠাকুর থাকে আমাদের সব সময়ের জন্য সঙ্গে, মনের মধ্যে। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করি। সকলের মঙ্গল হোক, সব দিক থেকে সবাই অনেক ভালো থাকুক। আর আসছে যে মা দুর্গা, তার পুজোয় যেন
সবাই নিজের মতো করে উদযাপিত করতে পারে। এই বলেই ভিডিওটি শেষ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্ছিদ সুখস্বরূপায় স্বামীনে তাপহারিণে। জগতের মঙ্গল করো, তোমরা সকলের মঙ্গল করো ঠাকুর।